ফরিদুল মাসুদগঞ্জ সুগরমতলের ঘটনাটা। উনি বক্তিয়ার কাকি রহমতুল্লাহর সাথে উনি একটা চুক্তি করলেন। উনি চুক্তি করলেন বায়াত হলেন, জিকির ফিকির করবেন, ওনার নেয়ামত ওনাকে দিবেন উনি, শর্ত ঠিক আছে। শর্ত হচ্ছে ওনাকে 12 বছর ওনাকে উনি খেদমত করবেন, 12 বছর অজুর পানি উনি ব্যবস্থা করবেন তাহাজ্জুদের নামাজের সহ। এখন পানির ইন্তজাম করবেন, ঠিক আছে। এখন যে এলাকা, দিল্লি এলাকায় এখন খুব শীতকালে ঠান্ডা পড়ে, খুব বরফ পড়ে, তখন বরফ পড়তে, এখন পরে কিনা জানি না। যাই হোক, তুমি তো আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এখন বক্তিয়ারকে পানি গরম করে দিতে হয়। তো একদিন তাহাজ্জুদের নামাজের সময় পরে হয়ে গেছে, কিন্তু আগুন নাই। এখন আগুন তৈরি করতে পাবেন পুরা আপনার খানকা শরীফ, পুরা আশেপাশে কোথাও আগুন নাই। তিনি পাশে ছিল নদী, নদীর পাশ থেকে দেখা যাচ্ছে নদীর ওই পারে একটা বাড়িতে আগুন দেখা যায়, কিন্তু পানিগুলি বরফ হয়ে গেছে। তো পানিগুলি বরফ হয়ে গেছে, এখন কিভাবে জামা, এত রাত তো ঠান্ডা, শীত, নদীটা মোটামুটি বড়, এদিকে তাহাজ্জুদের নামাজের সময় দেরি করলে শেষ হয়ে যাবে। উনি এই বরফগুলি হাতে ইয়ে করে পানি করে করে এর মধ্যে সাঁতরায় উনি গেলেন ওই পারে। মানুষ এমনি শীতে জমে যাচ্ছে, তার মধ্যে উনি এই পানি বরফ দিয়ে সাঁতরায় গেলেন। গিয়ে পৌঁছলেন, পৌঁছে বাড়িতে গেলেন, আগুন। যখন আগুন চাইলেন, তখন সেখানে একটা মহিলা আসলে ভালো না। তো সেই মহিলা, তিনি বললেন তেমন আগুন, আমার আগুন দরকার আছে। তো মহিলা একটা খারাপ প্রস্তাব দিল, উনি জানা এটা সম্ভব না। তাইলে ঠিক আছে, একটা চক্ষু দিতে হবে আপনার। ঠিক আছে, উনি একটা চক্ষু খুলে তাকে দিয়ে দিলেন, পানি দাও আর আগুন দাও। সে আগুন দিল। তো এখন আগুন তো ঠান্ডার মধ্যে আগুন আনবেন কেন? এই আগুনটা নিয়ে কষ্ট করে এক হাতে এদিকে নদী পার হইতে হবে, এর মধ্যে ঠান্ডার মধ্যে এই আগুন নিয়ে নদী পার হয়ে এসে পানি গরম করবেন। তারপরে এদিকে তো বক্তিয়ার কাকি রহমতুল্লাহ বলছে, আমার প্রচুর পানি কোথায়, ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ওনাকে জমিতে আগুন আনতে গেছেন, কই অনেকক্ষণ পরে আসলেন, আগুন পানি গরম করে উজু করতে দিলেন। উজু করতে দিলেন, উনি উজু করলেন। উনি জিজ্ঞেস করলেন দেরি হইলে কেন? উনি তার উপরের দিকে তাকান, নিচে তাকা রয়েছে, ওরা তো চোখ একটা ইয়ে হয়ে রয়েছে, নষ্ট হয়ে রয়েছে। কেন দেরি হইলে উনি ইয়ে করলেন, পরে বিষয়টা বললেন যে এরকম। উনি খুব খুশি হইলেন, যাক উজু একদম শেষ শক্ত হইলো, পানি গরম করে দেওয়া হচ্ছে, উজু করলেন, নামাজ পড়লেন। কারণ ওনার যদি এই চুক্তি ভঙ্গ যায়, আবার 12 বছর শেষ করতে হবে। তারপর উনি ওনাকে ইয়ে করে হাতে ফুলে দিলেন, ওনার চক্ষুটা ঠিক হয়ে গেল। বলার বিষয় হচ্ছে যে উনি ওনার সাথে চুক্তি করলেন, ওনার নেয়ামতটা ওনাকে দিবেন, উনি খেলাফতটা দিবেন। শর্ত হইল ওনাকে 12 বছর এইভাবে উজু করাইতে হবে, শীতকালেও গরম পানি দিয়ে করাইতে হবে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ সহ। তিনি সবসময় করাইতেন। এখন প্রায় 12 বছরের শেষ প্রান্তে এসে বসছেন, এখন আগুন নাই। এখন সেই আগুন উনি সারা এলাকা খুঁজলেন, কেউ তো আগুন পাওয়া যাচ্ছে না। এই যে নদীর উপরে দেখলেন বড় একটা নদী, ঠান্ডা বরফ হয়ে গেছে পানিগুলি, শীত, মানুষ শীতের মধ্যে এমনি বের হয় না, তার মধ্যে উনি বের হয়ে এই পানিগুলি হাতায় এটা বরফগুলি করে সাঁতরায় পার হয়ে গিয়ে সে এক মহিলার থেকে আগুন আনছে। তার মহিলা ভালো না, তারপরে তাকে বুঝায়, সেখানে যাই হোক শেষ পর্যন্ত ওনার চক্ষুর বিনিময়ে উনি আগুন নিলেন, নিয়ে এসে আগুনটা পৌঁছাইলেন। এনে পানি গরম করলেন, গরম করে ওনাকে উজু করাইলেন, উনি নামাজ পড়লেন। প্রায় শেষ সময়, প্রায় আর অল্প সময় বাকি আছে। তাদের বক্তিয়ার কাজের মধ্যে তো কি ব্যাপার, আমার পানি কোথায়? কিন্তু পানি পৌঁছাইলেন। এই যে কষ্টটা উনি করলেন, ওয়াদা রক্ষা করলেন।
পরে তিনি ঠিক ওনার প্রধান খলিফা হইলেন এবং অনেক বড় ওলি আল্লাহ হইলেন। হযরত ফরিদুদ্দীন মাসউদ গঞ্জ রহমাতুল্লাহ অনেক বড় ওলি আল্লাহ হয়েছেন।